আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমার টিকটক আইডির মধ্যে ফার্স্ট ওয়ার্নিং চলে আসছে। তো আজকে আপনাদেরকে আমি এটা রিমুভ করে দেখাবো। আমাদের আইডির মধ্যে ফার্স্ট ওয়ার্নিং আসার দুইটি কারণ থাকে। এক নম্বর হচ্ছে আমরা একটি ভিডিও আপলোড করেছি, যেই ভিডিওটা টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছে, সেই কারণে একটা ওয়ার্নিং চলে আসছে। তো আরেকটা হতে পারে আমরা কারো ভিডিওতে একটা অশ্লীল কমেন্ট করেছি, সেই কারণেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিংটা চলে আসতে পারে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু একদম খুব সহজেই আপনার টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কিন্তু রিমুভ করতে পারবেন। তো আমি কথা না বলে সরাসরি মূল কাজে চলে যাই। সর্বপ্রথমে উপর দিকে দেখবেন একটি থ্রি ডট মেনু আছে, তো এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি নিচে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে টাচ করবেন। টাচ করার পরে আমরা এখন দেখব আমাদের কোন কমেন্টের মধ্যে অথবা কোন ভিডিওর মধ্যে এই ফার্স্ট ওয়ার্নিংটা চলে আসছে। এটার জন্য আমরা চলে যাব নিচে। নিচে আসার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, হেল্প। হেল্প অপশনে টাচ করব। টাচ করার পরে দেখো এখানে দ্বিতীয় নাম্বার একটি অপশন আছে, আমরা এখানে টাচ করব। এখানে টাচ করে দেওয়ার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তো আমরা এখানে সর্বপ্রথম একটি অপশন পেয়ে যাব, অ্যাক্টিভ স্ট্যাটাস। আমরা এখানে টাচ করব। এখানে টাচ করে দেওয়ার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তো যদি আপনাদের এখানে ভিডিও মাধ্যমে ওয়ার্নিং আসে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে। আর যদি আপনার এখানে কমেন্টের মধ্যে ওয়ার্নিং আছে তাহলে কিন্তু এখানে আপনাকে দেখাবে। তো দেখো এখানে কিন্তু আমি একটি কমেন্ট করেছি, যে কমেন্টের মধ্যে কিন্তু আমার তার টিকটকে ওয়ার্নিংটা দিয়ে দিয়েছে। তো আমি আর কমেন্টটা পড়ে দেখালাম না। তো তোমরা আমার এটাকে দেখে নাও। তো এখন আমি এটাকে রিমুভ করব। এটার জন্য আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে ডিলিট করতে হবে। আপনার যদি ভিডিও থাকে তাহলে ভিডিওটাকে ডিলিট করে দিবেন, আর যদি কমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি কমেন্টটা ডিলিট করে দিবেন। যদি আমাদের ভিডিওর মাধ্যমে ওয়ার্নিং আসে তাহলে কিন্তু আমরা খুব সহজে রিমুভ করতে পারি। আর যদি কমেন্টের মাধ্যমে ওয়ার্নিং আসে তাহলে কীভাবে রিমুভ করবো, আমরা তো কমেন্ট খুঁজে পাবো না। তো আজকে আপনাদেরকে আমি এটাও দেখিয়ে দেবো। তো আমি এখন এখান থেকে বাহির হয়ে যাব। এখান থেকে বাহির হয়ে আসার পরে দেখো উপর দিকে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা একটু উপরে চলে আসবো। উপরে চলে আসার পরে দেখো এখানে কিন্তু একটি অপশন আছে, অ্যাক্টিভ সেন্টার। তো আপনারা এই অ্যাক্টিভ সেন্টার অপশনের উপর একবার টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে দেখো আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তো এখানে আমাদেরকে বাহির করতে হবে কমেন্ট হিস্টোরি। দেখো দ্বিতীয় নাম্বারে কিন্তু সেটা রয়েছে। তোমাদের এটা যেই কোনো জায়গায় থাকতে পারে। তো এখানে একবার টাচ করব। এখানে টাচ করে দেওয়ার পরে দেখো আমরা যতগুলো কমেন্ট করেছি সবগুলো কমেন্ট কিন্তু আমাদের এখানে শো করেছে। তারপরে আমরা এই কমেন্টের মধ্যে আমি টাচ করবো। টাচ করার পরে গিয়ে আমরা ভিডিও থেকে এটাকে ডিলিট করে দেব। তাহলে কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে যে ওয়ার্নিংটা চলে আসছে আমরা কমেন্টটাকে ডিলিট করতে পেরেছি। এখন আমরা ওয়ার্নিংটাকে ডিলিট করব। তো আমরা এখন এখান থেকে বাহির হয়ে আসব। নিচে আসার পরে আমরা এখানে অপশন পেয়ে দেবো রিপোর্ট এ প্রবলেম। তো এখানে একবার টাচ করব। এখানে টাচ করে দেওয়ার পরে দেখো আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তো আমাদেরকে এখানে দেখো নিচে কিন্তু একটি অপশন রয়েছে, রিপোর্ট। আমরা এই রিপোর্ট অপশনের মধ্যে একবার টাচ করে দিব। তো আমাদেরকে এখানে মূলত টাচ করতে হবে। আমরা এখানে টাচ করব। টাচ করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তো আমরা মূলত টিকটক টিমের সাথে কথা বলে এটাকে রিমুভ করব। আমাদের কমেন্ট অথবা ভিডিও যেটাই হোক না কেন আমরা কিন্তু সেটা ডিলিট করে দিয়েছি। এখন আমাদেরকে বলতে হবে যে তাদেরকে যাতে সুন্দর করে আমাদেরকে ওয়ার্নিংটা রিমুভ করে দেয় আমাদের অ্যাকাউন্ট থেকে। তো দেখো নিচে কিন্তু একটি অপশন আছে, আমরা এখানে টাচ করব। সেটা আমরা সরাসরি চ্যাট করব। এখানে টাচ করার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। তারপরে আমরা নিচের দিকে একটি অপশন পেয়ে যাবো সিন এ মেসেজ। তো আমাদেরকে এখানে একবার টাচ করতে হবে। এখানে টাচ করে দেওয়ার পরে দেখো আমি একটা লেখা লিখে দিচ্ছি। তো আপনারা এই লেখাটা লিখে দিবেন। যদি আপনারা কমেন্ট ভঙ্গ করেন, কমেন্টের কারণে আপনার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে, তাহলে কিন্তু আপনারা এটা লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পরে সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে তারা এই ওয়ার্নিংটাকে রিমুভ করে দিবে। তো এখানে তারা দেখেন রিপ্লাই দিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু তারা রিপ্লাই দিয়ে দিছে। তারা কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা তারা চেক দিবে। চেক দেওয়ার পরেই কিন্তু এই ওয়ার্নিংটা তুলে দিবে। তো যদি আপনার কমেন্টের মাধ্যমে আসে তাহলে আপনারা এই নিয়মটা ফলো করবেন। আর দেখেন আমি কিন্তু এখানে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা এইগুলো কিন্তু পরিবর্তন করবেন। তো দেখেন নিচের দিকে আমার আইডির নামটা দেওয়া আছে। তো আপনারা এখানে আপনার আইডির নামটা দিয়ে নেবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যদি আপনার কোনো ভিডিওর কারণে টিকটক আইডির মধ্যে ওয়ার্নিং আসে তাহলে আপনারা আমার এই লেখাটা লিখে দিবেন এবং এখানে আপনার আইডি নামটা লিখে দিবেন। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি। আপনারা এখানে আপনার আইডি নামটা লিখে দিবেন। তারপরে আপনার এখানে এটা লিখে সেন্ড করে দিবেন। তো আমি এখন দেখবো আসলেই তারা আমার আইডি থেকে ওয়ার্নিংটা কি তুলে দিয়েছে কিনা। তো আমি এখন এখান থেকে বাহির হয়ে আসবো। এখান থেকে বাহির হয়ে আসার পরে আমি চলে যাবো আইডির মধ্যে। দেখেন
আমার এখানে কিন্তু আগে ওয়ার্নিংটা আসছিল, এখন কিন্তু আমার এখানে আর ওয়ার্নিংটা নাই। তো আমি আবারও রিফ্রেশ করব, দেখব আসলেই আমার এখান থেকে ওয়ার্নিংটা চলে গেছে কিনা। তো দেখেন আমি রিফ্রেশ করার পরে কিন্তু আমি এখানে আর ওয়ার্নিংটা কিন্তু খুঁজে পাচ্ছি না। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে ওয়ার্নিংটা রিমুভ করতে পারবেন। আর আমি সত্যি আসলেই ভাবতে পারি না যে আমি আপিল করার সাথে সাথে তারা কিন্তু আমার ওয়ার্নিংটা তুলে নিবে। তো যদি অনেক সময় এটা ৪ থেকে ৫ ঘন্টা সময় নেয়, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি আমার এই নিয়মগুলা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার TikTok আইডি থেকে ওয়ার্নিংটা তুলতে পারবেন। আর এই ২ টি লেখাই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনি YouTube থেকে দেখেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।